দিকে এবার নজর রাখবো, কারণ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু তমলুকে। আর এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা নন্দীগ্রাম যেরকম রয়েছে, তার পাশাপাশি হলদিয়া, তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল এবং পাঁশকুড়া পূর্বও রয়েছে। এবং প্রার্থীদের মধ্যেও একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঘড়ির কাঁটা বলছে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, এই মুহূর্তের ছবি তো জানতে চাইবই। আর তারই পাশাপাশি এই যে হাড্ডাহাড্ডি লড়াই তমলুকে প্রার্থীদের মধ্যে, রাজনৈতিক প্রেক্ষাপটটা সেটাও একটু জানতে চাইবো। প্রথমত যে নির্বাচনের দিন লড়াই শুধুমাত্র প্রার্থীদের নিজেদের মধ্যে নয়, এর পাশাপাশি এটা বলার সেটা হচ্ছে আজকে লড়াই করতে হচ্ছে সমস্ত দলের প্রার্থীদেরকে হচ্ছে এই পূর্ব মেদিনীপুর জেলার 2 লোকসভা আসনের মধ্যে আবহাওয়ার সাথেও। তার কারণ হচ্ছে ঘূর্ণিঝড়ের যে প্রভাব এবং সকাল থেকে আকাশ ইতিমধ্যে মেঘলা হতে শুরু করেছে, ফলে সেই পরিস্থিতিতে কত সংখ্যক মানুষজন ভোটের লাইনে দাঁড়িয়ে সকাল থেকে ভোট দিয়ে যাবেন সেটা দেখার। হলদিয়াতে যেমন সকালবেলা থেকে দেখলাম যে 7টায় ভোট গ্রহণ কেন্দ্রতে ভোট শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে লম্বা লাইন লক্ষ্য করতে পারা গিয়েছে। ফলে সকালবেলা থেকে মানুষ উৎসাহ নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং সমস্ত দলই যাতে চাইছে যাতে এই রেসটা বজায় থাকে, যাতে বৃষ্টি আসার আগে একটা বড় অংশের ভোট যাতে পড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে নন্দীগ্রাম যে বিধানসভা কেন্দ্র তা তমলুকের মধ্যে পড়বে এবং সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। মহিষাদলে যেমন খুনের ঘটনা ঘটেছে, নন্দীগ্রামের মধ্যে আবার বিরুলিয়াতে তৃণমূলের অভিযোগ তাদের যে অঞ্চল সভাপতি তাকে ব্যাপক মারধর করা হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এমন অভিযোগও তারা রাখছে। এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম মানে 2007-08-এর সময় থেকে পূর্ব মেদিনীপুর জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে হাওয়া ঘুরতে শুরু করে। জেলা পরিষদ দখল, পরবর্তী সময়ে আমরা দেখি যে অধিকারী পরিবারের হাত ধরে হচ্ছে তমলুক এবং কাঁথি 2 লোকসভা আসন জিতে নেওয়া। পরবর্তী সময় শুভেন্দু অধিকারী তার দল ছেড়ে বিজেপিতে যোগদান করে এবং তার প্রেক্ষিতে একটা প্রভাব অবশ্যই পড়তে শুরু করে। যদি 2021-এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাহলে তমলুক লোকসভার মধ্যে থাকা যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে তার সবকটাতে ভোট মিলিয়ে তৃণমূল কংগ্রেস মাত্র 21 ভোটে এগিয়ে ছিল। যদিও 2019-এ 1,90,000 ভোটে তৃণমূল কংগ্রেস এই তমলুক লোকসভা আসনে এগিয়ে রয়েছে। তো সেটাকেই ধরে রাখতে চাইছে, 2019-এর ফলকেই ধরে রাখতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে ভোটের অঙ্কে তৃণমূল কংগ্রেস নতুন মুখ দেবাংশুকে দাঁড় করিয়েছে, বামেদের তরফ থেকে যুব মুখকে দাঁড় করিয়েছে, বিজেপি প্রাক্তন বিচারপতিকে দাঁড় করিয়েছে। ফলে ত্রিমুখী লড়াইয়ের একটা জায়গার কথা সবাই বলছেন। তবে অধিকাংশ লোকের বক্তব্য হচ্ছে যে মূল লড়াইয়ের জায়গা হচ্ছে তৃণমূল বনাম বিজেপির মধ্যে এখানে হবে। এবং যেহেতু অধিকারী গড় বলে পরিচিত এই জেলা, ফলে অধিকারী পরিবার সরাসরি কার্যতই 2 লোকসভা আসনের ক্ষেত্রে নিজেরাই কার্যত সেখানে লড়াই করছেন। ফলে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবরের পাশাপাশি লম্বা লাইনের ছবি দুটোই এখনো পর্যন্ত তমলুক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখন দেখার যে রাজনৈতিক অঙ্কে দাঁড়িয়ে যে 2019-এর কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেস কৌশল সাজিয়েছিল, 2024-এর ক্ষেত্রে সেই ভোটের ব্যবধান তারা ধরে রাখতে পারে কিনা। বেশ আবির, অবশ্যই দিনভর নজর থাকবে।